নমস্কার, আমি সুদীপ মান্না, একজন ফিজিওথেরাপিস্ট। অ্যাক্টিভ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের যখন কোমরে ব্যথা বা যন্ত্রণা অনুভব হয় তখন আমাদের মাথায় প্রথম চিন্তা আসে যে কোমরে ব্যথা বা যন্ত্রণা ডিস্কের কারণে হচ্ছে না তো, বা কোমরে কোনো নার্ভ চেপে যায়নি তো। কিন্তু কোমরের সব ব্যথা বা যন্ত্রণা কোমরে নার্ভ বা ডিস্কের সমস্যার কারণে হয় না। আমাদের কোমরের মাংসপেশির টাইটনেসের কারণে বা কোমরে যদি মোচ লাগে সেই কারণে কোমরে ব্যথা বা যন্ত্রণা অনুভব হয়ে থাকে। আর এই ধরনের সমস্যায় কিছু ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে ও বাড়িতে যদি আপনি কিছু এক্সারসাইজ করে থাকেন তাহলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারবেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি কিছু এক্সারসাইজ দেখাবো, যেই এক্সারসাইজগুলি আপনারা যদি রেগুলার বাড়িতে করতে থাকেন তাহলে আপনি আপনার কোমরের যে টাইট মাসেল সেই মাসেলকে রিলিজ করতে পারবেন আর আপনার কোমরের মাংসপেশি যে ফ্লেক্সিবল সেটা বজায় রাখতে পারবেন আর আপনার স্পাইনকে হেলদি রাখতে পারবেন। আর আজ যে এক্সারসাইজগুলি দেখাবো সেই এক্সারসাইজগুলি খুবই সিম্পল এক্সারসাইজ। এই এক্সারসাইজ আপনারা সহজেই বাড়িতে করতে পারবেন। বন্ধুরা, লাম্বাগো বা ব্যাক পেন হওয়ার সবথেকে বড় কারণ হলো আপনার বডি পশ্চার। আপনার কোমরের মাংসপেশি যদি টাইট থাকে আর আপনি যদি দীর্ঘক্ষণ নিচু হয়ে কাজ করেন বা একই জায়গায় দীর্ঘক্ষণ বসে কাজ করেন তাহলে আপনার কোমরে ব্যথা বা মোচ আসতে পারে। কোমরে মাসেল টাইটনেস বা মোচ লাগার কারণে যদি ব্যথা হয় তাহলে আপনি যদি এই এক্সারসাইজগুলি ডেলি করতে থাকেন তাহলে বাড়িতে বসেই আপনি সহজে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজগুলি। বন্ধুরা, ভিডিওতে আপনারা যদি প্রথম হন তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমাদের কোমর ও হিপের টাইট মাসেলকে রিলিজ করার জন্য প্রথম এক্সারসাইজ হলো নি টু চেস্ট অর্থাৎ পবনমুক্ত আসন। এই এক্সারসাইজ করার জন্য সোজা হয়ে শুয়ে একটি পাকে ভাঁজ করে দু হাত দিয়ে বুকের দিকে যতটা সম্ভব নিয়ে আসতে হবে ও 5 থেকে 10 গুণে ছাড়তে হবে। এইভাবে অল্টারনেটিভলি দুটি পা করতে হবে 8 থেকে 10 বার করে। লো ব্যাক পেনের ক্ষেত্রে এটি একটি খুবই কার্যকারী ব্যায়াম। এই এক্সারসাইজ করার আগে কোমরে যদি গরম সেক দেন তাহলে মাংসপেশি নরম থাকে, এক্সারসাইজ করার সময় তত ব্যথা অনুভব করবেন না। পরের এক্সারসাইজ হলো ব্রিজিং এক্সারসাইজ। কোমর ও গ্লুটসের মাংসপেশিকে মজবুত করার জন্য এই এক্সারসাইজ করা হয়। এই এক্সারসাইজ খুবই সহজ। এই এক্সারসাইজ করার জন্য দুই পাকে ভাঁজ করে কোমরের অংশটি ওপরে তুলতে হবে। মনে রাখবেন, কোমর বেশি ওপরে তুলবেন না, শুধু একটি ইনক্লাইন পজিশন মেনটেন করবেন। কোমর তুলে 8 থেকে 10 গুণে ধীরে ধীরে নিচে নামাবেন। এইভাবে 10 থেকে 12 বার করবেন, দিনে 2 বার। পরের এক্সারসাইজ হলো হ্যামস্ট্রিং স্ট্রেচ। অনেক রিসার্চ করে দেখা গেছে বা আমিও অনেক পেশেন্টে দেখেছি যাদের হ্যামস্ট্রিং টাইট থাকে তাদের কোমরে ব্যথা বেশি হয়ে থাকে। আবার কোনো পেশেন্টের স্লিপ ডিস্কের সমস্যার জন্য হ্যামস্ট্রিং মাসেল টাইট হয়ে থাকে। তাই হ্যামস্ট্রিং মাসেল যদি টাইট না থাকে তাহলে আপনার হিপ বা কোমরের ব্যথার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই এক্সারসাইজ করার জন্য ভিডিওতে যেমন দেখছেন সেইভাবে পাটি হাত দিয়ে ধরে পা উপরের দিকে তুলতে হবে এবং 8 থেকে 10 গুণে নিচে নামাতে হবে। হ্যামস্ট্রিং মাসেলে ভালো স্ট্রেচ অনুভব করবেন। এই এক্সারসাইজও দিনে 2 বার 10 বার করে করতে হবে। বন্ধুরা, আমাদের পরের এক্সারসাইজ হলো গ্লুটিয়াস মাসেলকে রিলিজ করার জন্য। লোয়ার ব্যাকের মাসেলের সাথে হিপের মাসেলের টাইট হয়ে যাওয়ার জন্য এই মাসেলকে রিলিজ করার জন্য যেমন ভিডিওতে দেখছেন সেইভাবে পাকে ক্রসে রেখে হাত দিয়ে রোটেশন করতে হবে। রোটেট করে 5 থেকে 8 গুণে ছাড়তে হবে। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে হ্যামস্ট্রিং, গ্লুটিয়াস ও লোয়ার ব্যাক মাসেলের টাইটনেসের কারণে লাম্বাগো অর্থাৎ কোমর ব্যথার সম্মুখীন হতে হয়। তাই এই মাসেলগুলি স্ট্রেচিং খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি এই ধরনের স্ট্রেচিং করেন তাহলে বাড়িতে থেকেই এই সমস্যা থেকে মুক্তি হতে পারবেন। মনে রাখবেন, কোনো এক্সারসাইজ করার আগে অবশ্যই কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন। বন্ধুরা, আমাদের পরের এক্সারসাইজ হলো ক্যামেল ক্যাট স্ট্রেচ। স্পাইনের মোবিলিটি ও ফ্লেক্সিবিলিটি বজায় রাখার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য ভিডিওতে যেমন দেখছেন সেই পজিশানে থেকে আপনার স্পাইনটি যতটা সম্ভব ক্যামেলের মতো ওপরে তুলতে হবে
ও ক্যাটের মতো নিচের দিকে নামাতে হবে। এই এক্সারসাইজ করে আপনি স্পাইনের আশেপাশের টাইট মাসেলকে রিলিজ করতে পারবেন। এই এক্সারসাইজও দিনে 2 বার করতে হবে। বন্ধুরা, আমাদের শেষ এক্সারসাইজ হলো চাইল্ড পোজ। আপনার লোয়ার ব্যাক মাসেলকে রিলিজ করার জন্য এটি একটি খুবই এফেক্টিভ এক্সারসাইজ। ক্যামেল ক্যাট স্ট্রেচে আপনি বেশি স্ট্রেচ মিডিল স্পাইনে পাবেন, কিন্তু এই চাইল্ড পোজ স্ট্রেচের ক্ষেত্রে আপনি লোয়ার ব্যাকে ভালো স্ট্রেচ অনুভব করবেন। এটি খুব ভালো এক্সারসাইজ, এটি আপনি আপনার এক্সারসাইজে যোগ করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন। আর ফিজিওথেরাপি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।